26 কোটি ক্যামেরা দিয়ে আর মায়ার নজরে মার দিকে তাকানোর সুযোগ আমার নাই। এই নিয়ামত আমি হারাইছি। মার দিকে তাকানোর নেক দৃষ্টি করে মকবুল হজের সওয়াব নিব, এই গরিমত আর নিয়ামত আর সৌভাগ্য আমার নাই। যুবক ভাই তোমার আছে, একটু তাকাও, হতে পারে আগামী মাসের 13 তারিখ তোমার মাও বিদায় নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে সকালেও আমি মার কবর জিয়ারত করছি, সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মা কোনো উত্তর দেয় নাই। জিজ্ঞেস করছি, মা রাত্রে কি তোমাকে বালিশ দেওয়া হয়েছিল কিনা? দুনিয়াতে আমি তোমাকে খাতা দিছি, লেপ দিছি শীতের কারণে, যদি শীত পড়ে যায় তোমাকে কেউ লেপ দিবে? কোনো উত্তর নাই। মা তুমি খাইছো? ভাত খাও নাই? কোনো উত্তর দেয় নাই। মা দিতেও পারবে না, কোনো আওয়াজ আমি পাই নাই। ভাই গরিবত যখন হারায়া যাবে তখন আর খুঁজে পাবা না। 70 বছরের গুনাহ 1 মিনিট খালেস তওবার ওসিলায় আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলি। 100 খুন করছে, 100 খুন, এরপরেও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, মাগফিরাত চায়, জান্নাত চায়, শুধু তাওবাতান নাসুহা। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। হযরত মাওলানা মুফতি মুজাম্মেল হক রসুলপুরি হাফিজাহুল্লাহ বয়ান করছে, তওবার বয়ান। একটা তওবা যদি আপনার মাধ্যমে হয়ে যায়, দিল থেকে, অন্তর থেকে, হাড় থেকে, হৃদয় থেকে, মন থেকে, ভিতর থেকে বাস্তব যদি তাওবাতান নাসুহা হয়ে যায়, 100 খুন করেওয়ালা ব্যক্তিকেও আল্লাহ মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা শুধু আপনাকে মাগফিরাত দিতে চান। আল্লাহর কুদরতি হাত দিয়া, ভাই আপনার 2টা হাত বানাইছে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া, আপনার 2টা গাল বানাইছে আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া, 2টা কান বানাইছে। এই যে 2টা চক্ষু, প্রত্যেকটা চক্ষুতে 13 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। 26 কোটি ক্যামেরা আল্লাহ তাআলা দিয়েছেন। কেন? শুধু ফেসবুক, শুধু ডাটা, শুধু ইন্টারনেট, শুধু গায়িকা, শুধু নায়িকা দেখার জন্য না। নায়িকা দেখার জন্য আল্লাহ তাআলা দেন না, দিয়েছেন এই চক্ষু দিয়া কুরআন দেখবি, কুরআন তিলাওয়াত করবা, কুরআনের তাফসীর শুনবা। হযরত মাওলানা খায়রুল ইসলাম বাশারী হাফিজাহুল্লাহ তাফসীর মাহফিল করবেন, দোয়া মাহফিল করবেন, রূহের মাগফিরাত কামনায় অনুষ্ঠান করবেন। আসবা চক্ষু দিয়া লেন্স ব্যবহার করে, রাস্তা দেখে দেখে মাহফিলে আসার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলি। এই চক্ষু দিয়া কি করবেন? মার দিকে তাকাবেন, মার দিকে তাকাবেন, মায়ার দৃষ্টি করে, মায়ার নজর করে একবার তাকানোর সাথে সাথেই আল্লাহ তাআলা মকবুল হজ করলে যে নেকি পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যাবে, যেই ঈমান পাওয়া যাবে, সেই ঈমান মায়ার নজরে মার দিকে তাকানোর সাথে সাথেই আল্লাহ তাআলা মকবুল হজের সওয়াব দান করে দেয়। 7 লক্ষ টাকা খরচ করে যার হজটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু চোখ দিছেন একটু মার দিকে তাকাও, বাবার দিকে মায়ার নজরে, রাগের নজরে না, ঝাড়ির সুরে না, একটু নেক দৃষ্টি পাওয়ার জন্য, মকবুল হজের সওয়াব নেওয়ার জন্য বাবার দিকে তাকাও। আল্লাহ তাআলা মকবুল হজ করলে যে ঈমান পাওয়া যায়, যে সওয়াব পাওয়া যায়, যে রিওয়ার্ড পাওয়া যায়, যে নূর পাওয়া যায়, যে লাইট পাওয়া যায়, যে জান্নাত পাওয়া যাবে, সেই জান্নাত আর ঈমান আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলি। গত মাসের 13 তারিখ আমার মা বিদায় দিয়েছেন। 26 কোটি ক্যামেরা দিয়ে আর মায়ার নজরে মার
দিকে তাকার সুযোগ আমার নাই, এই নিয়ামত আমি হারায় রাখছি। মার দিকে তাকার নেক দৃষ্টি করে মকবুল হজের সওয়াব নিব, এই গরিমত আর নিয়ামত আর সৌভাগ্য আমার নাই। যুবক ভাই তোমার আছে, একটু তাকাও, হতে পারে আগামী মাসের 13 তারিখ তোমার মাও বিদায় নিতে পারে। কথা বলেন ঠিক কি না? আজকে সকালেও আমি মার কবর জিয়ারত করছি, সালাম দিছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। মা কোনো উত্তর দেয় নাই। জিজ্ঞাসা করছি, মা রাত্রে কি তোমাকে বালিশ দেওয়া হয়েছিল কিনা? দুনিয়াতে আমি তোমাকে খাতা দিছি, লেপ দিছি শীতের কারণে, যদি শীত পড়ে যায় তোমাকে কেউ লেপ দিবে? কোনো উত্তর নাই। মা তুমি খাইছো? ভাত খাও নাই? কোনো উত্তর দেয় নাই। মা দিতেও পারবে না, কোনো আওয়াজ আমি পাই নাই। ভাই গরিবত যখন হারায়া যাবে তখন আর খুঁজে পাবা না। এখন ইসালে সব করতে পারবো, প্রতিদিন জিয়ারত করা যাবে, প্রতিদিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়া যাবে, মার জন্য সূরা ইয়াসিন পড়া যাবে, মার জন্য সূরা ইখলাস পড়া যাবে। কিন্তু মার নজর, মার থেকে নেক নজর নেওয়ার সুযোগ আমার নাই। এই জন্য সবার প্রতি আবেদন, ভাই মাহফিলে আসে, এসে হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সালমানী হাফিজাহুল্লাহর বয়ান শুনে একটু খালেস তওবা করতে গিয়া শেষের দিকে পিতা মাতার জন্য একটু দোয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরা সগীরা জবান থেকে বের করেন। আল্লাহ তাআলা আপনার মার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ বলি। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। জান্নাতুল ফিরদাউস থেকে এক শান্তির বাতাস আপনার মার কবর পর্যন্ত আল্লাহ তাআলা পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আখিরি মুনাজাতে শরীক হওয়া, বালিয়া মাদ্রাসার বড় মাহফিলে খতমে বুখারীর দোয়া অনুষ্ঠানে সব মানুষ, হাজার হাজার লক্ষ মানুষ আসে কেন? একটাই জায়েজ তামান্না, আখিরি মুনাজাতে পিতা মাতার জন্য দোয়া হবে, আপনার বাবার জন্য দোয়া হবে, এলাকার সমস্ত রুহের মাগফিরাত, মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই মুনাজাত। আসুন না ভাই, একটু দিল থেকে জবান খুলে, জবানটা বের করে, বাক শক্তি দিয়া, মারি দিয়া, দাঁত দিয়া, কথা বলার শক্তি দিয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বের করি। ইয়াকিন করেন, বিশ্বাস করেন, আল্লাহ তাআলা আপনার পিতা মাতার গুনাহগুলো মাফ করে কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। নয়তো ভাই, নয়তোবা আস্তে 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 দেখা যাবে যদি আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা জবান থেকে বের না করেন, মুনাজাতে না আসেন, মাহফিলে না আসেন, মসজিদে না আসেন, মাদ্রাসায় না আসেন, দেখা যাবে আস্তে 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 আপনার ঈমান নষ্ট করে দিবে নাস্তিকরা। কথা বলেন ঠিক কি না? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। 7 বার তোমাকে কোরআন বলা হয়েছে, তোমাকে ডাক্তার বলা হয়েছে, তোমাকে ভ্যাকসিন বলা হয়েছে, তোমাকে টিকা বলা হয়েছে। তুমি অসুস্থ ব্যক্তিকে শিফা দিতে পারবে কোরআনের উসিলায়। আপনি যদি চাপ দিয়া বলতে পারেন, হ্যাঁ কোরআন তোমার টিকা হওয়ার দরকার নাই, ভ্যাকসিন তোমার দরকার, ভ্যাকসিন আমার দরকার, বুস্টার আমার দরকার, আমি অসুস্থ, সুস্থতার নিয়ামত আমার দরকার। চাপ দিয়া মোহাব্বত করে বাল্ব নষ্ট, কিডনি নষ্ট, হাত কাটা, পা কাটা, সুস্থতার নিয়ামত চাবার উদ্দেশ্যে
আপনি যদি এইভাবে চাপ দিয়া আল্লাহ তাআলাকে বলতে পারেন, আল্লাহ কোরআন থেকে এই ভ্যাকসিনটা, এই বুস্টার নামক টিকাটা, এই সুস্থতার নিয়ামতটা আমার শরীরের ভিতরে ঢুকিয়ে দেন। 24 ঘন্টার মাঝে কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ বলি। এই কোরআনের বিপক্ষে যারা থাকবে, মুসলমানের হাত যারা কাটবে, মুসলমানের পা যারা কাটতে যাবে, মুসলমানের গলায় যারা ছুরি দিতে যাবে, মুসলমানকে কতল করতে যাবে, মুসলমানকে শহীদ করতে যাবে, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেই করবেই করবেই। কথা বলেন ঠিক কি না? টঙ্গীর ইস্তেমার ময়দানে 2 বছর আগে মুসলমানদেরকে মারা হয় নাই ভাই? মুসলমানদেরকে শেষ করা হয় নাই? তাহলে প্রত্যেক মাসে মাসে যদি মুসলমানদেরকে কতল করা হয়, প্রত্যেক মাসে মাসে যদি মুসলমানদের ঈমান নষ্ট করার চেষ্টা করা হয়, তাহলে কেমনে টিকবে, কেমনে থাকবে? ঈমান ছাড়া, ঈমান যদি নষ্ট হয়ে যায়, আপনাকে যদি নাস্তিক বানায়, আপনাকে যদি ব্লগার বানায়, আপনার ঈমান যদি নষ্ট করে দেয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত ঈমান। কথা বলেন ঠিক কি না? ঈমানকে যদি বাঁচাইতে পারেন, তাহলে মাহফিলে আসা লাগবে, খালেস তওবা করা লাগবে, রুহের মাগফিরাত কামনায় যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আসা এবং সহযোগিতা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সহযোগিতা করছেন সবাই? সবাই করছে। তাহলে দেখা যাবে আল্লাহ তাআলা আমাদের এই দানের ওসিলায় আমাদের ঈমানটা মজবুত করবেন, ঈমানের মাঝে শক্তি দিবেন, ঈমানের মাঝে নূর দিবেন, ঈমানের মাঝে কুওয়াত দিবেন। আর যদি আমরা বিপক্ষে চলে যাই, মাহফিলের বিপক্ষে, যাত্রার পক্ষে, মসজিদের বিপক্ষে, নাচ গান নাটকের পক্ষে, তাহলে আস্তে 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 ঈমান ধ্বংস হবেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই সবার প্রতি আবেদন, আমি আয়াতে কারিমা পড়ছি, মূল সারাংশ হলো আল্লাহ তাআলা বলছেন কুল্লিল মুমিনিন, হে নবী আপনার উম্মতকে আপনি বলুন, বিশেষ করে যুবকদেরকে বলুন, পুরুষ লোকদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখ দৃষ্টি শক্তিকে বেগানা নারী থেকে, মামাতো বোন থেকে, ফুফাতো বোন থেকে, খালাতো বোন থেকে, নর্তকী দেখা থেকে, উলঙ্গ পিক দেখা থেকে নিজের চোখকে হেফাজত করে। কথা বলেন ঠিক কি না? আপনার সন্তান একটানা 3 ঘন্টা নাটক দেখতেছে, আল্লাহ তাআলা নিষেধ করতেছেন, এই 26 কোটি ক্যামেরা দিয়েছি, শুধু কোরআন দেখবি, মাঠ দিকে তাকাবি, মসজিদের দিকে তাকাবি, মাদ্রাসার রাস্তা দেখে দেখে মাদ্রাসায় যাবি, উলঙ্গ পিক দেখবা না, নর্তকী দেখবা না, গায়িকা দেখবা না, যে যে স্থান দেখতে নিষেধ করছি দেখবা না, চোখকে হেফাজত করতে বলছে, চোখ হেফাজত করো। যদি চোখকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ তাআলা, দেখো প্রাথমিক গুনাহ, এটা প্রারম্ভিক গুনাহ, আগে প্রথমে চোখে দেখা হয়, এরপরে ভালো লাগে, ব্রেন দিয়া মগজ দিয়ে একটু চিন্তা করে, একটু ভালোবাসার চেষ্টা করে, একটু হাত লাগায়, ঠোঁট লাগায়, পা ব্যবহার করে। একটা মেয়েকে আপনি মোহাব্বত করে একটু হাত লাগাইলেন, ছুঁইলেন, সাথে সাথেই হাতের জিনা হয়ে যাচ্ছে, ঠোঁট লাগাইলেন, ঠোঁটের জিনা হয়ে যাচ্ছে, চক্ষু দিয়া তাকাইলেন, প্রথম দৃষ্টি 1 মুহূর্ত মাপ, দ্বিতীয় মুহূর্ত মাপ না, ক্ষমা না, দ্বিতীয় মুহূর্ত তাকানো জায়েজ নাই, দ্বিতীয় মুহূর্ত তাকানোর সাথে সাথেই শাহওয়াত নিয়া, দুখুলের নিয়তে, শাহওয়াতের নিয়তে যদি একবার তাকান, সাথে সাথে জাহান্নাম থেকে গরম বাতাস ঢুকবে, বদবু ঢুকবে, দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে, চোখের নূর নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করছে, চোখ দিয়ে তাকাইবা, সাথে সাথে চোখের জিনা হয়ে যাবে। কপাল দিয়া একটু ভাববা, মগজ দিয়া ভাববা, মগজের জিনা হয়ে যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ তাআলা বারবার বলছেন জিনার কাছেও যেও না, ফাওয়াহিশাও বলছেন, মারাত্মক গুনাহ।
পা দিয়ে হেঁটে হেঁটে মাত্র 10 মিটার গেছেন, 20 মিটার গেছেন, পায়ের জিনা হয়ে যাচ্ছে ওই মেয়ের সাথে। লাস্টে লজ্জাস্থানের জিনা হবে, গুনাহ হবে, কিন্তু আগে হচ্ছে পায়ের গুনাহ, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, কপালের গুনাহ, ঠোঁটের জিনা গুনাহ হচ্ছে, গালের জিনা গুনাহ হচ্ছে, জিনার গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই বান্দা, এই বান্দি, তোমার চোখকে হেফাজত করো, দৃষ্টি শক্তি দিয়া যা যা দেখা নিষেধ করছি সেই নিষেধগুলো মানার চেষ্টা করো, তাকাবা না। যদি আমার নিষেধটা মানতে পারো, আমি আল্লাহ তাআলা এই চোখে এমন লেন্স দিব, এমন নূর দিব, যেই নূর দিয়া তোমার দুনিয়ার রাস্তাগুলো দেখতে পারবা। লাস্টে জান্নাতের রাস্তাটা দেখার তৌফিক আমি আল্লাহ তাআলা দান করে দিব। সুবহানাল্লাহ। আমার আব্বা জান 99 বয়স চলতেছে, 99, শেখ বালি আল্লামা ইমদাদুল হক হাফিজাহুল্লাহ, চশমা লাগে না, চশমা ছাড়া এখনো পর্যন্ত বুখারী শরীফের যে নিচের লেখা টিকা এগুলো দেখেন। এখনো 40টা মাদ্রাসায় বুখারী শরীফ পড়ান, চোখের লেন্স পাওয়ার, লেন্স লাগাইতে হয় নাই, না বাংলাদেশি, না ইন্ডিয়ান, না আমেরিকান লেন্স একটাও লাগাইতে হয় নাই। কেন? উনার চোখকে হেফাজত করছেন বিদায় 99 বছর পর্যন্ত একটা না প্রথম লেন্সই আল্লাহ তাআলা ঠিক রাখছেন। সুবহানাল্লাহ বলি। চোখকে হেফাজত করুন, আল্লাহ তাআলা লজ্জাস্থানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, ঠোঁটের গুনাহ থেকে, চোখের গুনাহ থেকে, মগজের গুনাহ থেকে, শক্তির গুনাহ থেকে, স্মৃতিশক্তির জিনার গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে দৃষ্টি শক্তির গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। সবাই পড়ি আমিন।